সানডে আউটিংয়ের মজাটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যদি ওয়েদারটা ভালো পাওয়া যায়। তো এখন ঘুরতে বেরিয়েই চলে এসেছি পেট্রোল পাম্পে। তো গাড়িতে তেল ভরা হয়ে যাক, তারপর এগোবো সামনের দিকে। সকলকে সুপ্রভাত জানিয়েই শুরু করছি আরও একটা নতুন ভিডিও। তো আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এই রাস্তাটা তৈরির কাজ না আমি বোধহয় 4-5 বছর ধরে এরকম অবস্থাতেই দেখছি। তো কবে গিয়ে ফিনিশ হবে কে জানে। ক্রস করছি মিলিয়াম ভিলেজ। তো ছোট ছোট দোকানগুলোতে বিক্রি হচ্ছে সুস্বাদু মিষ্টি ফল প্লাম। বাড়ি থেকে তো বেরিয়েছি আজকে সকাল 8:30 নাগাদ, আর যাচ্ছি চেরাপুঞ্জির দিকে। ইচ্ছে আছে আজকে ডাইনথেলান ফলস আর ওয়াইসাডং ফলস, এই দুটো তো দেখবই। তারপরে যদি এনার্জি থাকে, হাতে সময় থাকে, তাহলে না হয় আরও 1-2 ফলস দেখা যেতেই পারে কাছাকাছির মধ্যে। তো যেতে যেতেই শিলংয়ের ওয়েদার আপডেটটা একটুখানি দিয়ে নিই। মানে দিনের টেম্পারেচার থাকছে এখন 24 ডিগ্রি সেন্টিগ্রেড, আর রাতের বেলা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে ঠান্ডার কোনো তো চিহ্নই নেই, ফলে হাফ হাতা সোয়েটারেরও কোনো প্রয়োজন হচ্ছে না। আজকে সকাল থেকে দেখছি যে এখনো অবধি কোনো বৃষ্টি হয়নি, আকাশ বেশ পরিষ্কারই আছে, আর সেই জন্যই বোধহয় প্রচুর টুরিস্ট বেরিয়ে পড়েছে ঘুরতে। তবে বৃষ্টি কিন্তু রোজই হয়, আর বেশ মুষলধারেই হয়, আর একবার নয় বেশ কয়েক দফায় হয় আর কি। তো আজকে সকালটা যখন পরিষ্কার রয়েছে তখন মনে হচ্ছে বেলার দিকে বৃষ্টি ঠিকই নামবে। পেছনে দেখা যাচ্ছে মাউডক ভ্যালি, কি সুন্দর জায়গাটা দেখতে লাগছে। আর আজকে ওয়েদারও একদম পরিষ্কার। তো মাউডক ভ্যালিতে অত লোকজনের ভিড় দেখে ওখানটায় দাঁড়াইনি, জাস্ট একটুখানি এগিয়ে এসে এইখানটায় গাড়ি থেকে নামলাম। একদম পুরো পরিষ্কার দেখা যাচ্ছে এই জায়গাটা, কি সুন্দর একদম ঝকঝক করছে। আস্তে আস্তে ওই মেঘগুলো ছেয়ে যাবে আর কি, তখন আবার ঢেকে যাবে। সেটা একটা দারুণ সৌন্দর্য, তবে এটাও অসাধারণ কিন্তু। জার্নিতে বেশ খিদে পেয়ে যায়, তাই টুকটাক মুখ চালানোর জন্য আমি একটু স্যান্ডউইচ, তারপর লাড্ডু, পাকা পেঁপে, একটু শসা, অনেক ধরনের এরকম নিয়ে এসেছিলাম সাথে করে। তো সেগুলো খাওয়া দাওয়া চলছে। আসলে রবিবার তো এখানকার লোকজন সব চার্চে যায়, তার উপরে আবার সকালবেলা এখন, তার ফলে দোকানপাট না খোলা থাকার সম্ভাবনাটাই বেশি আর কি। কি পাওয়া যাবে কি না পাওয়া যাবে, ওই জন্য খাবার দাবার মোটামুটি সাথে করে নিয়ে এসেছি। আর খাওয়ার সাথে সাথে ঝগড়াঝাটিও চলছে, সেটা দেখাচ্ছি এক্ষুনি। যখন দিয়ে যাচ্ছে তখন হাফ 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 করে যাচ্ছে, খাবে অথচ এরকম করে করে করবে। দাঁতে ব্যথা, তার মধ্যে লাড্ডু। দাঁতে ব্যথা, লোভটা তো ছাড়তে পারছিস না মিষ্টি খাওয়ার। খাবে দাবেও প্রথম থেকে বলে যাবে হাফ 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 হাফ। যতক্ষণে জিনিসটা হাত থেকে পড়ে যাবে ততক্ষণ এক নাগারে হাফ করে যা। বাঙ্কু তখন থেকে পেছনের সিটে বসে হেসেই যাচ্ছে। এই যে ওয়াকাবা ফলসটা ক্রস করছি, নামবো না এখন, আর মেঘে যে পরিমাণ ঢেকে রয়েছে এই জায়গাটা, দেখাও যাবে না কিছু। ডাইনথেলানের দিকে যাচ্ছি, রাস্তাটা এরকমই তো রাস্তা, ভুলে গেছিস নাকি? প্রচুর টুরিস্ট আসে, আর তাদের রাতের বেলায় থাকার জন্য এখানে দেখছি এখন অনেক হোমস্টে কিন্তু নতুন নতুন হয়ে গেছে। আগে এতটা ছিল না, গত বছরও এই টাইমটায় এসেছিলাম,
তখন কিন্তু এত ছিল না এখানটায়। জায়গাগুলো তো আগেও যেরকম সুন্দর ছিল এখনো সেরকমই রয়েছে। বর্ষার জল পেয়ে চারদিকটা পুরো সবুজে সবুজ, দারুণ সুন্দর লাগছে। তবে এই যে রাস্তাঘাটটা, এটা কিন্তু মানে আগেও যথেষ্টই খারাপ ছিল, এখনো মনে হচ্ছে কিছুটা ভালো হয়েছে। আবার কোনো কোনো জায়গায় গর্ত দেখে না মনে হচ্ছে একই রয়ে গেছে, সারাতে পারেনি কিছুই। এতদূর রাস্তাঘাট যেরকম ছিল তার চেয়েও এখন আরও খারাপ হয়ে গেল। তার মধ্যে হচ্ছে বৃষ্টির জল জমে এই গর্তগুলোর মধ্যে মানে কাদা কাদা হয়ে রয়েছে পুরো। কিছুটা আন্দাজ আমাদের ছিল যে এই রাস্তা খারাপই হবে, সেই কারণে ছোট গাড়িটা নিয়ে আসিনি, এই গাড়িটা নিয়ে এসেছি আজকে। এই রাস্তার আশেপাশে সুন্দর সুন্দর ওয়াটারফলস রয়েছে, আর এত ট্যুরিস্ট যেখানে আসে রাস্তাটাকে ঠিক করে না কেন কে জানে। প্রতি বছরই যখন আসি দেখি যে কাজ চলছে বা কাজ হবে হবে মনে হচ্ছে, কিন্তু পরের বছর এসে দেখি যে আর হয় না কাজটা। চলেছি একটা ব্রিজের উপর দিয়ে, নিচ দিয়ে বয়ে যাচ্ছে একটা নদী। তো আশেপাশের জায়গাগুলো ভীষণই সুন্দর দেখতে লাগছে। ডান দিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে না, ওটা যাচ্ছে মাউসোয়া ফলসে। তো আমরা যাব এরকম রাস্তা ধরে সোজা। প্রথমেই আসবে ডাইনথেলান ফলস, তো সেটার কাছে কিন্তু একেবারে চলেই এসেছি। রোজই বৃষ্টি হচ্ছে এখন, কিন্তু জল হয়তো খুব একটা বেশি নেই। এই যে ব্রিজের তলা দিয়ে নদীটা বয়ে যাচ্ছে না, এটাই ওয়াটারফলস হয়ে আর কি সামনের দিকে ঝাঁপায়। কিন্তু এখানেই তো জল নেই সেরকম, ওয়াটারফলসে কতটা কি থাকবে জানি না। তো যাই হোক, এই যে লেখা রয়েছে ডাইনথেলান ফলস, আমরা সেদিকেই এগোচ্ছি। শেষ মুহূর্তের পথটা কিন্তু এরকমই, একটুখানি বালি মাটি এরকম টাইপের আর কি। চলে এসেছি এখন আমরা ডাইনথেলান ফলসে। তো ঘুরে ঘুরে এখন দেখবো, সামনের দিকটা গেলে আরো ভিউটা ভালো পাবো আর কি। এমনিতে ওয়েদার বেশ ভালো আছে আজকে। ये देखिए कैसा पानी वगैरह गिर रहा है। अगर मैं कपड़ा लाता तो यहाँ पे मैं घुस जाता यहाँ पे। बहुत ही मस्त जगह है नहाने के लिए। नीचे का मन कर रहा है बहुत। আসার সময় যে ব্রিজটা দেখলাম, বললাম ব্রিজের নিচ দিয়ে নদীটাই সামনে গিয়ে ওয়াটারফলস হয়ে ঝাঁপায়। এই যে নদীটার জলটাই এগিয়ে চলেছে সমানে। আর এই জায়গায় পাথরের মধ্যে যে গর্ত গর্তগুলো রয়েছে সেগুলোতে সব জল জমে রয়েছে, এক এক জায়গায় বেশ সুন্দর লাগছে দেখতে। এদিকে ধরো, এদিকে এসো, দেখো না। ভাই कपड़ा वगैरह भीग जाएगा, गहराई भी है इस पानी का थोड़ा। यही से व्यू एंजॉय करते हैं फिलहाल। জলের পাশ দিয়ে দিয়েই হাঁটাচলা করছি, তবে জলে পা দিচ্ছি না, কারণ জুতো ভিজে গেলে অসুবিধায় পড়বো। ওই জায়গাটা দেখতে দারুণ সুন্দর লাগছে, মনে হচ্ছে ছোটখাটো একটা ওয়াটারফলস যেন।
পাথরগুলো এখানে ভারী সুন্দর, কিন্তু মাঝে মাঝে রয়েছে গর্ত, এই যে গর্তগুলোতে জল জমে রয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই জায়গাটা কি অপূর্ব। মোটামুটি ভালোই লাগলো, তবে আরেকটুখানি জল থাকলে জায়গাটা আরো ভালো লাগতো। বর্ষাকাল, তাও আজকে বোধহয় বৃষ্টি হয়নি বলে জলটা কমই লাগলো। ওই যে পিছনে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজের উপর দিয়েই আমরা এলাম আর কি। তো আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি আর যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যের দিকে। এবার চলেছি ওয়াইসাওডং ওয়াটারফলসে। তো খুবই কাছে সেটা, মানে 2 মিনিটের পথও বোধহয় নয়। সামান্য একটুখানি এগোতেই ডাইনথেলান ফলসের ফ্রন্ট ভিউটা আর কি দেখা যাচ্ছে পথের পাশ থেকেই। ওই যে ডান দিকে গাড়ির কাঁচের মধ্যে দিয়েই দেখা যাচ্ছে ডাইনথেলান ফলসটা। তো ওয়াইসাওডং এর কাছাকাছি প্রায় চলেই এসেছি বলা যেতে পারে। জানি না এখানে ঢুকতে পারবো কিনা। গত বছর যখন এসেছিলাম না, এই এরিয়ার 2টো গ্রাম রয়েছে, তাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা চলছিল, সেই কারণে ট্যুরিস্টদেরকে এই এরিয়াগুলোতে আর অ্যালাউ করছিল না। বাঁদিকটাতে রয়েছে ওয়াইসাওডং ওয়াটারফলসের সিঁড়ি, কিন্তু দোকানপাট, টিকিট কাউন্টার যেগুলো থাকে এখানে সবই দেখছি বন্ধ। সামান্য 2 মিনিটের পথ এগিয়ে এসে আমরা এখন এসেছি ওয়াইসাওডং ওয়াটারফলস। তো গত বছর এসেছিলাম যখন, এটা না তখন আসতে দিত না, মানে 2টো গ্রামের মধ্যে কিছু ঝামেলা ছিল, সেই কারণে মানে পুরো বন্ধ রাখা হয়েছিল। জানি না আজকে খোলা আছে কিনা, বুঝতে পারছি না। লোকজনের ভিড় তো সেরকম কিছু চোখে পড়ছে না, তবে 2-4টে বাইক ওই সামনের রাস্তায় রাখা রয়েছে দেখে আমরা ভাবলাম হয়তো নামা যেতে পারে। তো সেই জন্যই নেমে এগোচ্ছি, দেখি খোলা পাই কিনা। ওই যে আমাদের গাড়ি দাঁড় করানো, আর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে ডাইনথেলান ফলসটা, যেটা দেখে এলাম আর কি। তো এগোতে থাকি। এগুলো সব টিকিট কাউন্টার, এগুলো সবই দেখছি বন্ধ রয়েছে। ওইখানে শুধু ওই যে 4টে বাইক রয়েছে, ওইটা দেখে আমরা নামবো বলে ঠিক করলাম। এটাই হচ্ছে সিঁড়ির শুরু আর কি, এবার নামতে হবে। লাঠি আশেপাশে পেয়ে যাবি, দেখিস। সামনের ওই টিকিট কাউন্টার, তারপর দোকান, ওগুলো কিছু তো খোলা নেই। ওখানে লাঠি পাওয়া যায়, 20 টাকা করে বোধহয় নেয় চার্জ। সিঁড়ি করা রয়েছে সুন্দর এরকম, তো সিঁড়ি ধরেই নামছি এখানে নিচের দিকে। তো আরো কিছুটা পথ নামতে হবে আমাদের, দেখি নিচ অব্দি যেতে দেবে কিনা জানি না। রাস্তাটা ঠিক এরকমই, মানে সিঁড়ি করা রয়েছে আর আশপাশটা পুরো জঙ্গল, ডাইনে বাঁয়ে শুধু গাছ আর গাছ। প্রথমে একটা ভিউ পয়েন্ট পড়ে, যেখান থেকে ওয়াটারফলসটা দেখতে পাওয়া যায়। মনে হচ্ছে ওই অবধি আজকে যাওয়া যাবে, মানে বর্ষাকালে তার পরে আর যেতে দেয় না। সেখান থেকে রাস্তাটা আরো কঠিন হয়ে যায়, আরো নিচের দিকে নামলে তবে একেবারে জলের কাছাকাছি পৌঁছানো যায় আর কি। যেদিনটা বৃষ্টি হয় এই রাস্তা অনেক বেশি পিছল হয়ে যায়, তখন হাঁটাচলা করতে অসুবিধা তো হয়। তো সমানেই জলের আওয়াজ কানে আসছে। প্রায় ভিউ পয়েন্টের কাছাকাছি আমরা বোধহয় এসে গেছি। বলছে তো যেতে দেবে না, দেখছি তারা। না নিচে এত সুন্দর জায়গায় লোকজন এই করে রেখেছে, ভর্তি প্লাস্টিক। অপূর্ব সুন্দর দেখতে লাগছে, জলের রংটা এত সুন্দর কি বলবো। তো এই ওয়াটারফলসে 3টে ধাপ রয়েছে আর কি, আর 3টে ধাপে জল এরকম নিচের দিকে আসতে থাকে। একদম মানে নিচের লেয়ারের জল যেটা, সেটাতে কিন্তু যাওয়া যায়। তো এখন বোধহয় জল বেশি আছে বলে যেতে দিচ্ছে না। আসলে নিচের রাস্তাটা অনেক বেশি ডেঞ্জারাস। তো আপাতত এই ভিউ পয়েন্ট থেকেই দেখা যাচ্ছে ওয়াটারফলসটাকে, এবং খুব সুন্দরই লাগছে। এমনিতে কিন্তু এটা দেখার জন্য 50 টাকা করে টিকিট কাটতে হয়। আজকে তো টিকিট কাউন্টারে কেউ ছিলই না,
তার ফলে আর টিকিট লাগলোও না আমাদের। তো এবার তো ফেরার পালা। তো একটা লতানো ঝাউ গাছ টাইপের দেখতে পেলাম, এখানে ডাল কাটা অবস্থায় পড়ে রয়েছে, তো সেটাকে কুড়িয়ে নিলাম। দেখি বাড়ি নিয়ে যাব, জলে রেখে দেবো, যদি শিকড় গজায় তো বসিয়ে দেবো টবে, আর নয়তো কি আর করব। এখানটায় এই গাছটাই এদিক থেকে ওদিক গিয়ে কিভাবে একটা গেটের মতন করছে, নাকি কিছু বানানোর চেষ্টা করা হচ্ছে এখানে, সেটা তো বুঝতে পারছি না। তবে দেখে সেই লিভিং রুট ব্রিজগুলোর যেরকম স্ট্রাকচারটা হয় অনেকটা ওই রকম লাগছিল। এই যে এই দিক থেকে উঠেছে গাছটা, এরকম ভাবে নেমে গেল। এখন গাছ না এটা শিকড়, সেটা একটুখানি মানে বোঝা যাচ্ছে না। বেশ ভালো লাগলো বলে এটাকে ক্যামেরা বন্দি করলাম আর কি। তো যাই হোক, এই সিঁড়ি ধরেই উপরের দিকে এখন উঠতে হবে আমাদের। তো সিঁড়ি কিন্তু অনেকগুলোই রয়েছে, তবে আমাদেরও সিঁড়ি চড়া অভ্যেস তো রয়েছে। তবু বলবো যে বয়স্ক মানুষদের এই ওয়াটারফলসটা অ্যাভয়েড করে গেলেও হবে, কারণ হচ্ছে কষ্টই হবে তাদের। চলে এসেছি উপরটাতে, এবার গাড়িতে গিয়ে বসবো, তারপর আবার ফিরতি পথে এগোতে থাকবো আর কি। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় দেখলাম যে নিচের নদীটা মানে বেশ সুন্দর একটা ওয়াটারফল সৃষ্টি করছে মনে হচ্ছে ওখানে। তো একবার নামতে পারলে ভালো হতো এখানটায়। তো গাড়ি থেকে নেমে ব্রিজের উপর দিয়ে হাঁটছি। তো অন্যান্য বছর যখন বর্ষাকালে আসি না, সেই দিনটায় প্রচুর বৃষ্টিও হয়, আর এই জায়গাগুলো একদম জলে ভেসে যায় রীতিমতো। আজকে সেই তুলনায় শুকনোই বলবো। এই যে এই দিকটায় একটা ওয়াটারফলসের মতো মনে হচ্ছিল, একটু জুম করলে বোঝা যাবে কিছুটা। তো আসলে পাথরে ধাক্কা খেয়ে খেয়ে জলগুলো এত সুন্দরভাবে বয়ে যাচ্ছে, তাকিয়ে থাকলেই মন ভরে যাচ্ছে আর কি। কি সুন্দর স্বচ্ছ টলটলে পরিষ্কার জল একদম। তো যাই হোক, এখান থেকে আমরা রওনা দিলাম, যাব একটা রেস্টুরেন্টে, সারবো সেখানে লাঞ্চ, আর তারপর যাব আরও একটা সুন্দর ওয়াটারফলস দেখতে। তবে সেগুলো কিন্তু পরের ভিডিওতে নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা।